আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা আমার ভিডিওটা দেখবেন, আশা করি পুরো কথাটা শুনবেন। কেন শুনবেন? আপনার হাতে অনেক সময় আছে, আমার কথাগুলো না শুনলেও আপনি আরেকটা ভিডিওর কথা শুনবেন। আপনি সময় একটা ভিডিও দেখে নষ্ট করবেন। এই জন্য বলতেছি, আমার কথাগুলো একটু পুরোটা শুনবেন। কেন? আজকের আলোচনাটা হবে হারাম জায়গায় হালাল কিছু কেন হয় না। বেশ কিছুদিন যাবৎ আমি চিন্তা করতেছিলাম, মসজিদে কেন নামাজি হয় না। এই বিষয়টা আমি অনেক চিন্তা করে একটা সলিউশন বের করলাম। নামাজি না হওয়ার কারণটা আমি বের করলাম। যখন একটা মসজিদের নির্মাণ কাজ হয়, অনেকগুলা টাকা লাগে বিল্ডিং করতে গেলে। এই টাকাগুলা সবার কাছ থেকে কালেকশন করতে হয়। কালেকশন করার ক্ষেত্রে আমরা কি করি, কে হালাল টাকা ইনকাম করলো, কে হারাম টাকা ইনকাম করলো, এটা কোনো বাদ বিচার করি না। এখন যে সুদ খাইতেছে তার থেকে টাকা আমরা বেশি নিতেছি, যে ঘুষ খাইতেছে তার থেকে টাকা বেশি নিচ্ছি। কেননা তার কাছে টাকা আছে, আমাদের কাজটা, বিল্ডিং এর কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ছোটবেলায় অঙ্ক যখন করতাম, তখন একটা সূত্র পড়ছিলাম, প্লাস মাইনাস মাইনাস। ঠিক হালাল হারাম যখন আপনি একাত্তর করবেন, হালালটাও হারাম হয়ে যাবে, হালালটার হালাল থাকবে না। এই যে আপনি মসজিদ করতে গিয়ে, হালাল কাজ করতে গিয়ে যে টাকাটা কালেকশন করতেছেন, হালাল টাকা এবং হারাম টাকা দুটো একসাথে মিশ্রিত করে ফেলতেছেন। এখন হারাম টাকার হালাল টাকা মিশ্রিত করার কারণে হালাল টাকাটা হারাম হয়ে গেছে। এই হারাম টাকা দিয়ে আপনি ইট কিনা মেস্তুরি দিয়ে একটা মসজিদ নির্মাণ করলেন, এটা কি হালাল হলো না হারাম হলো? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। সুদ করে টাকা নিয়ে, ঘুষ করে টাকা নিয়ে আপনি যে বিল্ডিংটা করলেন, এটা কি হারাম হলো না হালাল হলো? যদি আপনার বিবেক বলে হারাম, তাহলে অবশ্যই এই হারাম জায়গায় হালাল কাজ হবে না, ইবাদত হবে না। আমি এটা অনেক চিন্তা করে বের করছি। নেক্সট পার্ট আসতেছে, সুদখোর কেন মসজিদের আগের কাতারে থাকে, এটা আপনাদেরকে একটু মাইঙ্গা বিশ্লেষণ করব। ইনশাল্লাহ আপনারা এটা একটা সমাধান পাবেন।